আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্মা ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শুনেন না, এরে ফিসিদি ডাকতেছো কা কিছে? আপনি যদি অনুমতি দেন এখন কথা কইতে চাই। আচ্ছা অনুমতি দিলাম, বলো। দেখেন, আপনি বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত করে বেড়ান, এই ওয়াজের মধ্যে কত রকমের কথা বলেন, সব কথাই তো আসলে আপনার বলাটা কি ঠিক? এই যে এলাকার কত মহিলারা বাড়ির উপরে এসে আমারে কত কথা শোনায় যায়, এগুলো তো আমি আপনারে কিছু বলতে পারি না। কেন, কি কয়? আপনি নাকি কোন জায়গায় ওয়াজ করতে যায় বসেন যে হাদিসে আছে 4 খান বিয়ে পুরুষ মানুষের জন্য ফরজ, হ্যাঁ। মানে করা যায়। এখন 4 খান বিয়ে যদি করে সতীন ঘরে নিয়ে আসে, এলাকার মহিলারা কি সংসারে থাকবে? এই আপনার জন্য নাকি তারা বিবাহ করতে চাচ্ছে? শোনো, আমি বক্তা, কোন সময় মুখ দিয়ে কি আসে বইলা ফেলায় ঠিক নাই। তবে আমি হাদিসের বাইরে কথা বলি না। তুমি সৌদি আরবের দিকে তাকায় দেখো, কুয়েতের কোন বাদশা বেলা 18টা না 22টা বিয়ে করছে। আচ্ছা, এটা আরব দেশ করুক, আমার কথা হইলে আমাদের বাংলাদেশও তো অনেক আলেমে কয় 60টা বিবাহ নাকি জায়েজ। তা আমি এলে কই ভাই, যদি ঘরে সংসারে না মিলে তাহলে 60টা বিবাহ করেন, কোনো সমস্যা নাই। আমি এইভাবে ওয়াজ করি, তো সমস্যাটা কি? সমস্যা কি বুঝেন না আপনি? এই আপনার কথা শুনে অনেক পুরুষ মানুষের ঘরে ভাত থাকে না, চাল থাকে না, ঘরে বউ বাচ্চা থুয়ে আবার আরেকটা বিয়ে করে নিয়ে আসে। তারা বলে ওই যে হুজুর বলছে, তাতে তো সমস্যা নাই। দেখেন, আপনি যদি ঘরে আমার একটা সতীন নিয়ে আসেন, আমি কি আপনার সংসার করব? না ঠিক আছে, তুমি তো ওইরকম ব্যবহার করো না আমার সাথে। তুমি আমার থেকে পারমিশন নিয়ে কথা বলো, আমাকে ভয় পাও, আমাকে সম্মান করো, আমার খেদমত করো, তাই আমি আরেকটা বিবাহ করব না। কিন্তু যে পুরুষের প্রতি তার স্ত্রী অত্যাচার করতেছে, তাকে নির্যাতন করতেছে, সেই পুরুষ কি বসে থাকবে? তারপরেও আপনি আর এরকম ওয়াজ মাহফিল করেন না। এই যে কত মহিলা আমারে দুনিয়ার কথা বলে যে আপনারে যেন আমি সাবধান করি, না হলে আপনারে নাকি রাস্তাঘাটে পাইলে ঠেঙাবে। আমার মানুষে কি ঠ্যাঙ্গায় না সালাম দেয়, পরে দেখা যাবে। তুমি ঘরে যাও। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, যাও ঘরে যাও, আমি থাকতে থাকতে ঘরে যাও। এ আল্লাহ আল্লাহ আল্লাহ। ওরে মা, যা আমি তোমার ছাড়ি কোনায় যাই, তুমি ছাড়া আমার জীবন চলে না, তুমি ছাড়া আমি ঘুমাইতে পারি না। তুমি এখন আমার যতবার মারবে আমি ততবার তোমার কাছে ছুটি যাবো, জান আমাকে এভাবে বিদায় দিও না। ওরে মাও করে মোরে সারা যদি তোমার জীবন না চলে, তাইলে তোমার সারা মোর জীবন খুব আরামসে চলে যাইবে। কারণ তুমি একটা অকম্মার ঢেকি, আর অকম্মার ঢেকিরে লইয়া মুই কি হারবা নাকি? আমি মানি না, আমি বুঝতাম চাই না, আমি জানি তুমি আমাকে ভালোবাসি ফেলছো। আরে আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করছি। ভালোবাসা দেখাইতে আসো হনো, আবাব যখন দরজায় এসে দাঁড়ায় আর ভালোবাসা তখন গালানা দিয়ে পলাই। বুঝছো তোমার কাছে কি আছে? টাকা পয়সা দন্দৌলত কিছু আছে? হ্যাঁ, তোমার দ্বারে মই কি দেখে থাকবো? এই যে তোমার ছোট মেনাইজা হেজ গো কোটিপতি, হের 5 তলা ফাউন্ডেশনের বাড়ি আছে, 4-5টা গাড়ি আছে, টাকা পয়সা আছে, সুন্দরী নারী আছে, আর তোমার কি আছে? হ্যাঁ, কিছু নাই। হে গো দেখে হেও যে জীবনে হেরা কত বড় হইছে। আচ্ছা, চুরি করছে, বাটপারি করছে, সিটারি করছে, মানুষের টেয়া ভাঙাই গেছে। চুরি করুক, বাটপারি করুক, চিন্তাই আনু, হেরপরে তো জীবনে উন্নতি করছে না। আর তুমি কি হাঁটা? কিচ্ছু হাঁটতে পারো না, সারা জীবন গেলছো আর পেট ডালছো। হ্যাঁ, আর মোরে কষ্ট দিছো। এত কষ্ট ক্লেশ কইরা এই বাড়িতে থাকতে পারবো না। প্লিজ ফর্গ হচ্ছে, তুমি এর আলোচনা করিও না। এটা কি ইংরেজি বলছো? ইয়েছে মাও গল্প বাংলা হাঁকাইতে পারো না, আবার ইংরেজি হাঁকাও। ইমপ্রেস করতে আছো, ইংলিশ হাঁকাইয়া কোনো ইমপ্রেসে কাম হইবে না। আজকে তোরা লাথি এক মাইরে হেরপরে এই বাড়ি থেকে বিদায় হও। যা টাকা দে, প্লিজ মাইজো না ভাবি। আচ্ছা মারবা, মারো পরামর্শ। তোরে বিয়ে করি আর জীবনটা চাষবা না, মামা বেশি শতান মেরে বরিশালে মাইয়া বিয়ে করি আল্লাহ শেষ করে বেশি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। কে শামিম না? হ্যাঁ হুজুর। কি ব্যাপার, ফাঁসে হাত দিয়া কি ডলতেছো? আর ওয়াইফ কিক মারছে আমাকে। তোমার বউ তোমার ফাঁসে লাথি দিছে? জি। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এটা কি শুনলাম? এ তুমি তো পুরুষ নামের কলঙ্ক। হ্যাঁ, ভোর লাথি খাইতেছো রীতিমতো। আর আমার বউ জানো, কোনো কথা কইতে হইলে আমার থেকে পারমিশন নেই। মোর স্বামী, আমি আপনাকে একটা কথা বলবো, পারমিশন দিবেন? যদি আমি দিই বলে, যদি বলি না এখন পারমিশন দিব না, চুপ করে থাকে। আমার অজুর পানি এনে দেয়, হাত পা ধুয়ে দেয়, শরীর মেসেজ করে দেয়, শরীর হাত পা টিপে দেয়, কত খেদমত করে আমার বউ।
আর তোমার বউ তোমার লাথি মারছে? ভালোবেসে বিয়ে করছি তিরে, যা বলছি যখন যেটা চাইছি আমি সব দিয়ে ফেলছি তাকে। হ্যাঁ। আমি বলছি তুমি যেটা চাও আমি দিব, রক্ত বেশি হলে দিব। হেতে এখন চাহিদা অনেক বড় বড় বাড়ি গেছে গো। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ, নামাজ পড়েনি 5 ওয়াক্ত? এক ওয়াক্ত হবে না। ওরে খোদা রে, তাহলে তো ইবলিশ শয়তান তার লগেই আছে। এক ওয়াক্ত নামাজ পড়ে না, তোমারে কি বলে? আমাকে এখন বলে আরো একটা হুমকি দিয়ে ফেলছে। আমাকে বলে যে পুরুষ নিজের বউকে চালাইতে পারে না তার সাথে সংসার করাচ্ছে না করাই ভালো। আমি দরকার লাগলে তোমাকে তালাক দিই, আমি অন্য আরেক বেটারে বিয়ে করে ফেলবো। এখন আমাকে বুদ্ধি দেয় না কি করতাম। তোমারে তালাকের হুমকিও দিছে? কি বলছে? কেন, তুই হেকি উপাস থাকে, তুমি ডাইল ভাত ব্যবস্থা করতে পারো না? সব করি। তাইলে বলে কাজে খাইতে পায় না? এত চাহিদা তো অন্যরকম। কি? কাপড় চাপড় স্বর্ণ গয়না হ্যাঁ। এখন তো আমার টাকা লাগবো। হ্যাঁ, আমি চালাই রিক্সা। আচ্ছা আচ্ছা, একটা রিকশাওয়ালা? না না, এই অটো 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 রিকশা চালাও? জি, জি। একটা অটো রিকশাওয়ালার বরে স্বর্ণ গয়না কিভাবে দিবা? আমি কি করতাম, দুগা আসলে একটা বেশি হাতারে দিছি কানের দুলানি। আচ্ছা আচ্ছা এত কই যাবার না। আরে বাবা এখন বরিশ হলে 1,10,000 টাকা। আচ্ছা, এ তো নাদান বন্ধা না, দুনিয়ার নাদান। আচ্ছা এখন বলেন, আমি যদি মাইয়াকে রাখতাম চাই তাহলে কি করতে পারবো, যদি না রাখি তাহলে কি করতাম? আরে তুমি তো একটা না, 4টা। আমাদের নিয়ম আছে, হাদিসে আছে 4টা বিবাহ করা যায়। শরীর তো অনুযায়ী শরীয়ত অনুযায়ী 4টা বিবাহ করা যায়। তুমি এটা রাখলে রাখো, নইলে লাত্তি দিয়ে খেদাই দাও, তুমি আরো 3টা করতে পারবা। আর এটা যদি রাখো, ইচ্ছা করলে আরো 3টা করতে পারবা। তুমি 4টা বিবি পালন করতে পারবা, কোনো সমস্যা নাই। প্যাকআপ। প্যাকআপ মানে? আপনি যে বুদ্ধি দিয়েছেন আমার মাথায় আসলো না। হ্যাঁ। কারণ আজ তো পুরুষ বলা বিল খরচ কেন তোর কাছে তোরা আমার ঘরে রাখি আমি? দেখো দাদা, এই হারুন মোল্লা তোমার কথা দিছে 4টা বিবাহ করতে পারবে, এতে তোমার গুনাহ হবে না, ঠিক আছে? কিন্তু 4টারে ভালোভাবে চালাইতে হবে। তার মানে কি আমি এটা রাখবো আরেকটা বিয়ে করে নিলাম? এটারে যদি তোমার পছন্দ না হয়, তুমি এটারে ডিভোর্স দিয়ে দিতে পারো, কোনো ব্যাপার না। না না না, এটার অত্যাচার সহ্য করতে হারি না। এই প্যাকআপ। প্যাকআপ করবা? হ্যাঁ, আপনি হুজুর, আপনি হারুন মোল্লা আমাকে এতদিন পরে একটা ভালো বুদ্ধি পাইছি আপনার কাছ থেকে, কিন্তু এই বুদ্ধিটা আমাকে কেউ জানে, অনেক বন্ধু বান্ধব শেয়ার করছি। আচ্ছা ভাই, মসজিদে আজান দিয়ে দিছে, আমি যাই, নামাজের সময় চলে যাচ্ছে, তুমি যাও। ওকে। তুমিও পারলে 5 ওয়াক্ত নামাজ পড়িবা। জি, জি। যত কিছুই করো, নামাজ বেহেশতের চাবি, জি, জি। এটা মাথায় রাখবা। জি, জি। আল্লাহ আল্লাহ আসসালামু আল্লাহ আলাইকুম। আল্লাহ। অবভিয়াসলি ফার্স্ট ওয়াক্ত নামাজ তো আমি হইমই, কিন্তু তার আগে দিয়ে একটা বিয়ে করলাম, তারপর তোকে দেখাইম ফরে দি বরিশাল লঞ্চ উড়াই দিব, ফটো তুলে চলে যাবি। হা হা বেবি, কিন্তু মাইয়া আমাকে না, ও নাসিম খালার মাইয়া তো আছে। বেবি বাস শুনো না। ও মা গো, কি রে, ঘর তো না আমাকে রাত্রি দিবে কিছু, কোন সারা সারা ঘরে ঢুকি? আমি তো এই ঘড়িতে আমি ঢুকতাম না, এতে এখান থেকে প্যাকেট করে দিই, আমার ঘরে আমি যাবো। হ্যাঁ, এ উর্মি, উর্মি রে। কি আইস কি হগুনের মতন এরম চিল্লাইতাছো কে? নাইমা কথা ক, একটা সবার তুমি এদের বাচ্চা কারা দাঁড়িয়ে দেখ তুই? বহু সহ্য করছি, মার কথা কম খাইনো, কিন্তু এখন চিন্তা করেছি কে 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 সবা দেবা? তোকে। কানের নিচে এমন দাও দেব, কত বড় সাহস! এ মনে নাই কি পিলে সেসে গুতায় বাড়ি থেকে বাইর করে দিছি? হ্যাঁ, তাহলে এইছো, তার মশলে এইছো। তোরা যে এখনো কিক মারিনো, তোর কপালে ভাগ্য তুই প্যাকেট। মুই কি কোনো সবজি যে প্যাকেট হবা? আরে তোরে কি করতাম আজকে আমি নিজে, আমার হারুন মোল্লা কি সুন্দর করে আজ চোখ খুলে ফেলছে। হ্যাঁ, কা তোর চোখ খুলছে কে কই? তুই তো দেখতেই পাইতাছিস, তোর চোখ তো ঠিকই আছে। আরে মনে চোখ, বিবেকের চোখ খুলে দিছে। মনের মধ্যে আবার চোখ আছে? মনে একটা চোখ আছে, বিবেকেরও একটা জ্ঞান বুদ্ধি এবং চোখও আছে, কারণ ওরা আমার এতক্ষণ বন্ধ আছিল, চুপ ঠিক আছিল। যখন হারুন মোল্লা আমাকে জ্ঞান ঢুকাইছে, তারপরে দিয়ে আমার সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। কারণ আমরা পুরুষরা ইচ্ছে করলে ইসলামিক শরীয়ত অনুযায়ী 4টা বিয়ে করতে পারি, তুই তো একটা করছিস। তোকে এই বুদ্ধি দিলা কেডা? হারুন মোল্লা দিছে। হালাল পাহালার কত বড় সাহস! তোমারে বুদ্ধি দিছে তুমি একসঙ্গে 4টা বিয়ে করতে পারবা? হ্যাঁ, তোমারে তো শেষমু হেই লাগে ওই হারুনের আইনাও শেষমু। আরে। কত বড় সাহস! তুমি ওই হারুনের বুদ্ধি হনতে আসো? এই তোমারে মুই শেষে বাড়ি থেকে বাইর করে দিছি, হ্যাঁ। এই লাগি তো কই তোমার কলজা শোয়া তইলো কিভাবে? এত বড় কিপি লইলে? হ্যাঁ, কি বিলে আইলে তুই কি যা হারুন মোল্লারে কি জিজ্ঞেস কর, তুই এখানটা বাইরে বিশ্বাস করে আমি বিয়ে করে ঘরে লইম একটা মাইয়া। দিয়ে হ্যাঁ? আর সেই মাতারির দাসীবাদী হইতে এবার যদি থাকতে চাস তাহলে থাকতে আইবে, না প্যাকআপ। বেকআপ কয় কারে? এইটা তোমারে বুঝামু, এখনই এখানে খাড়াই থাকতা। আমি হারুনের বাড়ি যাইতেছি, হ্যাঁ পর তোরে ডাইভোর্স দেব। ও রাজি রাজি রাজি, যা 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 যা, আমি রাজি, তুই বাইরে আর বিয়ে করে ঘরে লইয়াম মাইয়া। বিয়া বিয়া তোর আক্কাল দিমু। তারপর তেল কমে না, তেল তেল মজায় থাকম, যা কিন্তু বাচ্চা বইছি। এ হারুন না, এ শয়তান বেটা,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হারুনিয়া কই? মগর কই? একটু থামেন, আপনি আমার স্বামীর এইভাবে গালিগালাজ করে ডাকতেছেন কেন? হারুন মোল্লা। আরে আরে এই হারুন মোল্লা কো? আরে হারুন, এই হারুনের বাচ্চা হারুন এদিকে আয়, তোরে আরে দেখার কথা আছে আপনি আজকে। থামেন না, কি আমার স্বামীরে নিয়ে ডাকাডাকি করতেছেন কেন নাম ধরে? এই কই আপনি? এই হারুন মোল্লা, এটা আজকে তাড়াতাড়ি আয়। আসসালামু আলাইকুম। মাউগা হ্যাঁ, আবার আসসালামু আলাইকুম দিতে আসো হ্যাঁ, ভদ্রতা দেখাইতে আসো। এই তোর মধ্যে ভদ্রতার কিছু আছে? এই দেখেন, আমি একজন আলেম, কথা হিসাব করে বলেন। আরে বাবা রে বাবা, তুমি কি আলেম নাকি তুমি জালেম? হ্যাঁ, তোর কত বড় সাহস, তুই মোর জামাইরে ফতিয়া দিছস? হ্যাঁ, একসঙ্গে চার বউ রাখা যায়? এ তুই কি মনে করছস মুই বাইসটা থাকতে মোর ঘরে হতিন ঢুকতে দিব? মোর জামাইরে তিনটা বিয়ে করতে দেব? দিব না কে দিব? ওই যে তোমার একটা ঘরে বউ আছে না, তোমারও তো তিনটা বিয়ে করা বাকি আছে তাই না? আমাগো জামাইরে যেহেতু তুমি চার বিয়ে করার ই দিয়েছো, কি জানি কয় ফুতুয়া না খুতবা দিয়েছো, এখন তুমি আঙ্গ তিনটারে বিয়ে করে চারটা বিয়ে করে আঙ্গরে পালো। ঠিক আছে, অগ দুইজনটা পরে করেন, ওটার পরে দুই নাম্বারটা আমারই করেন, বাসরটা ওর পরে আমার সাথেই করেন, চলেন। এখন ঘটনা হইছে যেহেতু তুই অনুমতি দিছস আর এই ফতুয়া দিছস, এইবার শুরুটা তোরই করতে হইবে। এক লাগে তুই মগো তিনজনে বিয়ে করবি, আর বড় বউ তো আছে এই সাইডটা ইজি। আমরা চার বোনে মিলা সুন্দর করে সুখে সংসার করমু, ঠিক কইছি না ফা? বিবি, এরা কি বলে? এখন আমি কি করব? দেখতে মোটামুটি তিনটা চেহারা সুন্দর, আমি পুরুষ হিসাবে আমারও লোভ লাগছে। এখন যদি আপনি অনুমতি দেন তাহলে এই তিনজনটা আমি বিবাহ করতে পারি। স্বামী, আমি কোনোদিনও আপনার অনুমতির বাইরে যাই নাই। আপনি একটা কথা বললে আমি রাখবো না, আপনি করেন, কিন্তু তার আগে আমাকে এক বোতল বিষ আইনা দেন। আমি বিষটা ক্যাক করে খাই, এইখানে ঢইলে পড়ে মরে যাই, তারপরে আপনি তিনটা না আরো একটা সাথে নিয়ে এসে বিয়ে করে সংসার করেন। কি শুরু হলো? এরা তো নাটক যাত্রাপালা শুরু করছে। ইমোশন শুরু হয়ে গেছে, তামছা দেখালে গাহি নাই। যাত্রাপালা বন্ধ করে আঙ্গ তিনজনটা বিয়া করে ঘরে তুলেন। না, তুমি কাইন্দো না, আমি বিষয় আনবো না। তোমার যেহেতু মত নাই, আমি বিয়ে করব না। বোন রে, স্বামীর ঘরে থা, তোদের কমপ্লেন আছে, তোদের স্বামীগুলো আমার কাছে বিচার দিচ্ছে। তুই স্বামীর লাথি দেস, তুই থাপ্পড় দেস, তুই স্বামীর গলা চাবি ধরস, কান চাবি ধরস, কাজের জন্য লাথি গুতা দিয়ে এদেরকে অনেক অপমানি করস। এরা আমার কাছে আইসে, আর আমি শিখে দিছি যে তোরা এগুলা কর, দেখবি তোদের বউ সোজা হয়ে যাবে। এটা তো আমার কোনো অন্যায় হয়নি, তাই নাকি? হ্যাঁ। তো ওরা তো মারের কাজ করে দেখে তো মারছে, তাই বলে আপনি এসব বুদ্ধি শিখাইয়া দেবেন? শিখাই দিয়েছেন ভালো কথা, এখন আপনি ওরা শুরু আমগরে করেন। ঘর থেকে বের করে দিয়েছে, আপনি বিয়েটা কইরাই নেন, সমস্যা নেই। আসলে আমি আপনাদেরকে বিবাহ করা সম্ভব নয়, কারণ আমার পরিবারের মনে কষ্ট আমি দিতে পারবো না। সে সারা জীবন আমার খেদমত করে আসছে। আসসালামু আলাইকুম। আপনারা কি বিচার করছেন? না, আপনারা আমার কাছে যে কমপ্লেনটা করছেন, আমার মনে হয় যার যার ওয়াইফে এখন থেকে ভালো হয়ে চলবে, আপনারা ওনাদেরকে নিয়ে যান। হ্যাঁ, আমিও বলছেন বলার সময় আমরা চলে যাই, কিন্তু পরের দিন সকালবেলা তাই সাথে হাসানো তো লাগতে দিব না, জানো তুই যাবে না, উষ্টা মারবে না, এটা কি গ্যারান্টি? শুনো, আমি একটা কথা বলি, স্বামীকে পিটানো, স্বামীকে মার দিলে এটা কবিরা গুনাহ। স্বামীর পায়ের নিচে স্ত্রী বেশ, স্বামী যাহা বলবে তাহা শুনতে হবে। মনে করো তোমরা একটা কঠিন কাজ করতেছো, তখন স্বামীর মনে চাইছে তোমাকে নিয়ে মনে করো একটু আনন্দ করবে, ওইখান থেকে তোমাকে উঠে নিয়ে আসতে পারবে, এইটা অনুমতি স্বামীর আছে। তাই স্বামীর দিকে সবসময় সুনজরে তাকাইবা, স্বামীর খেজমত করবা, এটা আমার অনুরোধ। তোমরা স্বামীর কাছে মাপ চাইয়ে নাও, আশা করি তোমাদেরকে মাফ করে দিব। আমি মানতে পারলাম না। কেন বাবা, কি হয়েছে? ওইছে রাইচা যদি হইতাম যাই, খাট যদি কুদুর কডর মডর করে, গোলামের পুত খাট লড়াই কা